সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। তোমার চিতার শেষ কাঠটি না জ্বলা পর্যন্ত সবাই তোমার জন্য প্রতীক্ষা করবে। যখন চিতার শেষ কাঠটি জ্বলে ছাই হয়ে যাবে, তোমার পরিবার, তোমার ভাই, তোমার ফ্রেন্ডস সারা জীবনের মতো তোমাকে ছেড়ে নিজের জায়গায় চলে যাবে। কিছুদিন পর্যন্ত তুমি ওদের মধ্যে বেঁচে থাকবে যে তুমি একটি ভালো মানুষ ছিলে, আমাদের অনেক কাজে সাহায্য করতো, আর কিছুদিন বেঁচে থাকতেই পারতো। সময়ের সাথে সাথে তোমার কাছের মানুষগুলি তোমাকে ভুলে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে, কারণ ওরা জানে তুমি আর এই দুনিয়াতে নেই। তোমার জন্য ওয়েট করে কী লাভ? তোমার কাহিনী এখানেই শেষ। তুমি উপরে বসে চিন্তা করবে মানুষগুলি কতটা স্বার্থপর ছিল। বেঁচে থাকার অবস্থায় এই মানুষগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়েছিলাম। খারাপ সময়ে আমি ওদের পাশে থেকেছি। তখন আমি খুবই একটি প্রিয় মানুষ ছিলাম। আজ আমি এই দুনিয়াতে নেই। এই দুনিয়া তখনও যেমন ছিল এখনও তেমনই চলছে। তখন তুমি আফসোস করবে আমি শুধু জন্মেছিলাম এই পৃথিবীতে এই মানুষগুলির জন্য, বাট তোমার কিছুই করার থাকবে না। তুমি হাজার চেষ্টা করলেও তোমার কোনো কথাই কারো কাছে পৌঁছবে না। তুমি আবার এই দুনিয়াতে আসতে চাইবে, কারণ তুমি বুঝে গেছো বেঁচে থাকার মানেটা কি। তোমার আশেপাশে ভিড়ের মধ্যে কতটা তুমি নিজেকে ভুলে গিয়েছিলে। তোমার মনে হবে কেন আমি স্বপ্নগুলি পূরণ করতে পারিনি, কেন আমি আমার পছন্দের গাড়িটি কিনতে পারিনি, কেন আমি পছন্দের বাড়ি করতে পারিনি, কেন আমি ছেলেকে ভালো শিক্ষা দিতে পারিনি, কেন আমি কোটি টাকার ব্যবসা গড়ে তুলতে পারিনি। আমার এই স্বপ্নগুলো শুধু স্বপ্ন হয়ে থেকে গেছে। হয়তো তুমি জীবনে বড় শিক্ষাটা তুমি পেয়ে গেছো। জীবনে কিছু করতে পারো আর না পারো, মূল্যবান সময়টাকে তুমি কোনোদিনও যেন নষ্ট করবে না। তখন তোমার ইচ্ছা হবে যদি আমি আর 5 মিনিট সময় পেতাম, তাহলে আমি আমার ছেলের সাথে একটু সময় কাটাতে পারতাম, মায়ের কাছে আমার ভুলের ক্ষমা চাইতে পারতাম, বাবার কাজে সাহায্য করতে পারতাম। সেই সময় তোমার কাছে 365টা দিন ছিল, 24টা ঘন্টা ছিল, কিন্তু তুমি ফালতুভাবে অনেক সময় নষ্ট করেছো। মা তোমাকে জাগাতে অসহ্য হয়ে পড়েছিল, কারণ তুমি পড়ার নাম করে সারা রাত জেগে সকাল 10টায় ঘুম থেকে উঠতে। সত্য এটাই ছিল, তুমি সারা রাত চ্যাটিংয়ে ব্যস্ত থাকতে, নিজেকে স্মার্ট দেখাবার জন্য ফটো এডিট করতে ব্যস্ত থাকতে, নোংরা ভিডিও দেখে মূল্যবান সময়টিকে নষ্ট করতে। প্রত্যেকটি কাজকে তুমি অ্যাভয়েড করতে, মূল্যবান কাজটিকে তুমি কালকের ভরসায় ছেড়ে দিতে। যে হাতটি তোমার পরিবারের সাহায্যের জন্য দরকার ছিল, সে হাত দিয়ে তুমি মোবাইল স্ক্রিনে স্ক্রল করতে ব্যস্ত ছিলে। তুমি এইভাবে আর কত সময় নষ্ট করবে? জীবনে কষ্ট করে তুমি স্বপ্নগুলো পূরণ করতে পারতে, ভালো বই পড়ে লাইফে ভ্যালু অ্যাড করতে পারতে। মরার পর 5 মিনিট কেন, তুমি 5 মাইক্রো সেকেন্ডও পাবে না। থ্যাংক গড এইসব কিছুই হয়নি। তুমি এখনো বেঁচে আছো, তোমার হাতে এখনো সময় আছে, তোমার স্বপ্নগুলি এখনো পূরণ হতে বাকি আছে, তোমার পরিবার এখনো তোমার জন্য ওয়েট করে আছে তোমার সফলতা দেখার জন্য। থ্যাংক গড তোমার হাতের ঘড়িটা এখনো ওয়েট করে আছে সেই দিন দেখাবার জন্য, যেদিন তুমি হিরোর মতো সকলের সামনে এসে তোমার সাকসেস স্টোরি শোনাবে। আর তোমার এই সাকসেস স্টোরি শুনে প্রত্যেকটা মানুষ নতুন একটা অনুপ্রেরণা খুঁজে পাবে। ঘড়ির অ্যালার্মটা কালকেও বাজবে। ঘড়ির অ্যালার্ম বাজার আগে যদি তুমি উঠে পড়ো, তাহলে তুমি প্রমাণ করে দেবে তুমি এখনো বেঁচে আছো। অ্যালার্মটি বাজার আগে তুমি যদি নিজের কাজে লেগে পড়ো, তাহলে তুমি প্রমাণ করে দিবে তুমি জীবনে কিছু করে দেখাতে পারবে। তুমি যদি আগের মতোই ঘুমিয়ে দিনগুলি কাটাচ্ছ, তাহলে তুমি অর্ধেক জীবন একটি মৃত্যু ব্যক্তি সমান কাটাচ্ছ। ঘুমিয়ে থাকা ব্যক্তি আর মৃত্যু ব্যক্তি দুটোই এই দুনিয়াতে থাকে না। তুমি আর কতদিন এইভাবে ঘুমিয়ে কাটাবে? কতদিন এইভাবে মূল্যবান সময়গুলোকে নষ্ট করবে? মহান ব্যক্তিরা মাত্র 4 ঘন্টায় ঘুমাতো। মানুষের জীবনে সফলতা ঘুমিয়ে আসে না। তুমি এবার জাগো, চোখ খুলে দেখো দুনিয়া কতটা এগিয়ে গিয়েছে। তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করে ফেলো, সফলতার ইতিহাস গড়ে তোলো। জীবনে তুমি যেটাই করতে চাও সেটা করে ফেলো। এই মূল্যবান সময়টি একবার চলে গেলে আর কোনোদিনও তুমি ফিরে পাবে না। একমাত্র তুমিই পারবে তোমার জীবনের সমস্যার সমাধান করতে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম। জীবনে সফল হয়ে দেখাও, জীবনে উইন হয়ে দেখাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।